Today's, we are going to show some safety that we teach your student in your workplace. Wow! Oh! এটাই ঘটতে পারে যদি তুমি ঘেরা জায়গাটা খোলা রেখে দাও। কেন তাড়াতাড়ি ঘেরা অংশটা রাখা হচ্ছে? কারণ দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে, তাই খোলা জায়গায় সামনের ঘেরা কখনো খুলতে নেই। যেখানে আছো সেখানে দাঁড়াও। তোমার নিচে দেখো। আরে ওয়াও, মেঝেটা পড়ে গেছে। আমি যদি তোমাকে না থামাতাম তোমার কি অবস্থা হতো তাহলে? সবসময় সতর্কবার্তাগুলো খেয়াল রাখবে, আর তোমার বন্ধুরা যদি তোমাকে সতর্ক করে তাহলে সেদিকেও নজর দেবে। আমি এরপর থেকে খেয়াল রাখবো। তুমি কি ওই কাজের জায়গায় গিয়েছিলে নাকি? না, আরে ওখানে কাঠের তক্তাগুলো খোলা ছিল, আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম। তাই? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু আজ আমি অনেক কিছু শিখলাম। সব সময় ঘেরা জায়গায় বা সতর্ক বার্তা খেয়াল রাখবে, তোমার সহকর্মীর সতর্কতায় নজর দেবে, এবং যখন উপরে কাজ করবে সবসময় সেফটি বেল্ট বেঁধে রাখবে। আমাদের একটা স্প্যানারের দরকার। যেখানে আছো সেখানে থামো। ওয়াও, দেখো কি বিপজ্জনক জিনিস। মনে করো ওখানে যদি তুমি থাকতে তাহলে তোমার কি হতো?
আমাদের ভাগ্য আজকে খুব ভালো, আমাদের মধ্যে কেউ একজন আঘাত পেতে পারত। চলো ঠিক আছে, তাহলে আজ তুমি এর থেকে কি শিখলে? সবসময় সতর্ক চিহ্ন মেনে চলবে, আর কখনোই ঘেরা জায়গায় প্রবেশ করবে না। এটাই শেষ বল। আজ আমি খুব দ্রুত কাজ শেষ করছি। আমি তো পরের পাইপের কাজটাও ধরতে পারি। আগে পরে আমাকেই কাজগুলো শেষ করতে হবে। থামো, যা করছো বন্ধ করো। পাইপের এই অংশটা কেটো না। কেন নয়? এগুলো তো আমাকেই শেষ করতে হবে। এই পাইপগুলো এখনো ইন্সপেক্টর পরিষ্কার বলে অনুমোদন করেননি, তাই এগুলোতে কাজ করা খুব বিপজ্জনক হবে। তুমি কি এর উপর হটর করছো? পাইপের ভেতরে যে তেল আছে সেগুলো পরিষ্কার করা হয়নি। তাপের কারণে সমস্ত জায়গাটা উত্তপ্ত হয়ে যাবে। আর ওই জায়গাটা দেখো, ওখানে রঙের কৌটার মতো বিপজ্জনক ও দাহ্য পদার্থ পড়ে আছে, যেগুলো এখনো সরানো হয়নি। এখন ওখানে রঙের কৌটায় যদি যে কোনোভাবে আগুন লেগে যায় তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সবসময় যে জায়গাটায় চিহ্ন দেওয়া আছে সেই জায়গায় শুধুমাত্র কাজ করবে, এবং তখনই কাজ শুরু করবে যখন কাছাকাছি কোনো আগুন নেভানোর মতো লোক থাকে। মনে করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ। আমি এখন থেকে খেয়াল রাখবো। হে, কোথায় যাচ্ছ? আমি শিখতে পারলাম। তুমি কি শিক্ষা পেলে? যখন হটওয়ার্ক করবে, অনুমোদিত জায়গায় কাজ করবে। খেয়াল রাখবে কাজের জায়গায় যেন কোনো দাহ্য পদার্থ না থাকে। তখনই কাজ করবে যখন তোমার কাছে আগুন নেভাবার মতো লোক থাকবে। এখন দুপুরে খাওয়ার সময়, চলো সবাই মিলে খেতে যাই। ঠিক আছে। তুমি কি কিছু ভুলে গিয়েছো? তুমি যখন খেতে যাচ্ছ তখন গ্যাসের লাইনটা বিচ্ছিন্ন করা প্রয়োজন। এটা কি খুবই জরুরি? বিশেষ করে ব্যালাস্ট ট্যাঙ্কের মতো আবদ্ধ জায়গায় অবশ্যই জরুরি। যখন তুমি কাজ শেষ করবে তখন গ্যাসের লাইন অবশ্যই বিচ্ছিন্ন করে দিয়ে যাবে, যাতে গ্যাস লিকেজ না হয়। কনফাইন্ড জায়গাতে সবসময় গ্যাস মিটার নিতে হবে, এবং তুমি যখন কাজ শুরু করবে তার পূর্বে অবশ্যই নিরাপদ পরিবেশকে প্রাধান্য দিতে হবে, এবং দেখে নেবে যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। আমি এখন থেকে এ ব্যাপারে মনোযোগ দেব।
খুব ভালো খেয়েছি। চলো কাজ করতে যাই। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি প্রায় শেষ করেছি। তুমি কি জায়গাটা গ্যাস মিটার দিয়ে পরীক্ষা করেছো? হ্যাঁ, আমি শিখলাম কাজ শুরু করার পূর্বে, পরে এবং কাজের মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে। সবসময় গ্যাস হোস খুলে ফেলতে হবে, পর্যাপ্ত ভেন্টিলেশন থাকতে হবে এবং কাজ শুরুর পূর্বে জায়গাটা পরীক্ষা করে নিতে হবে। এখানে খুব অন্ধকার, আমার আরো একটা বাতি লাগবে। আচ্ছা, একটু দাঁড়াও, আমি দেখছি তোমার জন্য কোনো আলোর ব্যবস্থা করতে পারি কিনা। ধন্যবাদ তোমাকে। এই নিচে কিছু বাতি আছে। হ্যাঁ, আমি শুনলাম তোমার কিছু বাতি লাগবে। আমি তোমার জন্য আমার কিছু অতিরিক্ত বাতি নিচে নামিয়ে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে। আরে দাঁড়াও, কি করছো? আমি ওর জন্য কিছু বাতির ব্যবস্থা করছি। এটা কি বিস্ফোরক প্রতিরোধক বাতি? সেটা আবার কি? যা, আমি ধরেছি, আমি ধরেছি। ফিও, বাতিটা ভেঙে গেলে কি হতে পারত? তোমার জন্য তোমার বন্ধু মারা যেতে পারত। এই ব্যালাস্ট ট্যাঙ্কের মতো বদ্ধ জায়গায় স্প্রে পেইন্টিংয়ের মতো দাহ্য গ্যাসে যখন তখন আগুন লেগে যেতে পারে এবং একটা মাত্র ফুলকিতে মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে। এজন্য ব্যালাস্ট ট্যাঙ্কের মধ্যে বিস্ফোরক নিরোধক বাতি ব্যবহার করতে হয়। কনফাইন্ড স্পেসে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হয়। এই ব্যবস্থাগুলো তুমি এবং তোমার সহকর্মীকে নিরাপদ রাখবে, সুতরাং অবশ্যই এগুলো মেনে চলবে। হ্যাঁ, ঠিক বলেছ, দুঃখ করার চেয়ে নিরাপদে থাকা অনেক ভালো। অনেক ধন্যবাদ। আজ আমি অনেক কিছু শিখলাম। তাই কি শিখলে? সবসময় বিস্ফোরণ নিরোধক বাতি ব্যবহার করবে এবং দেখে নেবে যে সেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা আছে।